আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? মুই আল্লাহর রহমতে ভালো আছি। আজকে স্পেশাল ঝালমুড়ির মশলা বানামো আপনাকে দেখাইয়া আর খামো বুঝছেন। হেয়ের পর হৌডুরা তেল দিয়ে দিছি, হেয়ের পর সয়াবিন তেল দিয়ে দিছি, হেয়ের মধ্যে দিয়ে দিছি কি পেঁয়াজ বাটা আর রসুন বাটা। আদা কিন্তু মোটেও দেওয়া যাইবে না। হেয়ের পর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মানে লবণ। দেখেন ঝালমুড়ি মামারা মগর উপর যে বাটপাড়িটা করে আসলে ঠিক না। হেয়ের পর মুই ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া, যা যা লাগে এই হলো স্পেশাল মশলা। এগুলো আসলে এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা মুই আগে থেকে তৈরি করে রাখি, যাতে যে কোনো গোস্ট টোস্ট বা যে কোনো স্পেশাল কিছু রান্না করলে এই মশলাটা মুই দিই। এরপর দিয়ে দিলাম স্পেশাল কি বিট লবণটা না দিলে আসলে টেস্ট হইব না ওরকম। এরপর মুই বিট লবণও দিয়ে দিছি। আর এই মানে জিরার গুঁড়ো আছে না, এইয়াও মুই এবার কিনে আনছি, এইয়াও দিছি, আবার বাটাটাও দিছি, জানি একটু ফ্লেভারটা ভালো হয় বুঝলেন। কারণ এই যে স্পেশাল যে মামারা যে কয় ঝালমুড়ি বানায়, আসলে হুদা বংশং বুঝলেন, দেয় হলো ঘরের মশলা দিয়ে টুকিটাকি বানায়। আর এর মধ্যে কতটি টেস্টি সল্ট আছে না, হেইয়া বেমালা দিয়ে থই, আরও মুখের রুচিতে নষ্ট করে দেয়। আর এর মধ্যে একটু হালকা সাদা লবণও দিয়ে দিছি। এর পর কিন্তু এই সিক্রেট কী দিলাম জানেন, এই হলো টেস্ট, যে ম্যাজিক মশলা যেটা হেইয়া দিছে। আর বিট লবণটা দিলেই আসলে মানে এই মশলাটা মানে জনমের টেস্ট হইব, এইটাই হলো বাস্তব কথা। এর পর দেওয়ার পর একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে আর একটু কষান লাগবে ভালো মতো, বেশি সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যে একদম ঝালমুড়ির মশলা সেই রকম হয়। এরপর তো পরবর্তীতে যখন খাম ওই সময় ভিডিওটা আপনাকে দেওয়া মানে। এরপর এই পানিটা যখন শুকিয়ে আইব, উপরে তেলটা বাসমান থাকবো, ওই সময় ভাববেন যে মনে করেন যে হইয়া গেছে বুঝলেন। আর মোরা তো আবালের মতো না বুঝতে যাইয়ে খাই বেড়া গদ্দা। বেড়াটা কী দেয় বুংসুং দুই মানে একটু সামান্য মশলা দিয়ে 2 সাইডে চানাচুর মেলে 20 টাকা হয়ে গেছে। আসলে তো বক্কর খাই কেডা এরপর তো মুই ঘরেই বানাইছি। বানানোর পর বিশ্বাস করেন এত মজা হয়েছে আপনি ওগুলো কী কম, মানে মুই যে মশলাটা বানাইতেছি এনে আর মুই যে বয়সটা দিতেছি, মোর মুখের মধ্যে এমনই পানি হয়ে পড়ছে বুঝছেন। এরপর যাই হোক, বেটাটা বক্কর বানাই, বক্কর মোরা আসলে রাস্তা নেমে খাই, কি আর করার আছে কন। এর মধ্যে যে টেস্টি সলটা দেয় এইটাই হলো খুব বিরক্তকর। মুই কিন্তু টেস্টি সল মারি নাই ভাই, মুই সাধারণভাবে, কারণ মোর মাইয়ে যেহেতু খাওয়ার লেগে কানছে, অগম মাদ্রাসার সামনে একটা মুরব্বি বিক্রি করে, ঠিকই হয়েছে আছে, এত পরিমাণ টেস্টি সল দেয় যে মিষ্টি হয়ে যায় ঝালমুড়িটা, খাইতে কিন্তু একটু টেস্ট হয় না। এরপর মুই তো ঘরে বানাইছি, বেমালা গেরান সরছে, মোর আশেপাশে মানে যেই গায়ে মুই এসগো রান দেখি। এরপর তো মুই কইলাম মুই এই যে ঝালমুড়ির মশলা বানাই, মুই ব্যবসা একটা শুরু করবো নতুন। এখন সকলটাই আশি শুরু করছে বুঝলেন। চিন্তা ভাবনা করছি মুই ভবিষ্যতে একটু ঝালমুড়ির দোকানে দিমু, যেই সুন্দর মশলা মুই ঘরে বানাইতে পারছি, হ্যাঁ মুই বাইরেও বেশি লাভবান হইতে পারেন বুঝলেন। মনে হয় যে রূপতলী হাউজিংয়ে 2 সাইডে বাড়ি করতে পারবো মনে হয় এই মশলা বেচছে। অবশ্যই সবাই দোয়া করলে কোনো এক সময় যদি হইতেও পারে, কী করেন আপনারা, তাই না? তো অবশ্যই বাইরের জিনিস খাওয়া থেকে সবাই বিরত থাকবেন, চেষ্টা করবেন সকল তাই ঘরের জিনিস খাওয়াইয়ে বাচ্চা ভালো সুস্বাস্থ্য কামনা